আমরা আজকে এখানে যে কারণে যে ভাবনা নিয়ে একত্রিত হয়েছি, এই ভাবনাটা হচ্ছে গিরি সম্রাট গিরিজানন্দ গিরি বালক বাবা মহারাজের প্রিয় সন্তান, প্রিয় শিষ্য, যিনি এখানে সমাহিত হয়েছেন, তিনি আজকে সূক্ষ্ম দেহে আমাদের মাঝে অবস্থান করছেন। সাধক হরেন্দ্র কুমার সিংহ ভদ্র মহোদয়, যাকে সবাই হরেন্দ্র সাধু নামে চিনি, জানি এবং উপলব্ধি করেছি। এই হরেন্দ্র সাধুর গুণের কথা, তার আধ্যাত্মিক চিন্তা চেতনার কথা আমার মতন অধম যদি একটানা 7 দিন 7 রাত্র বলে যায়, এই হরেন্দ্র সাধুর গুণের কথা বলে শেষ করা যাবে না। তিনি অলৌকিক ক্ষমতা সম্পন্ন, তিনি গুরুদেবের সাক্ষাৎ কৃপা পেয়েছেন এবং তারপর গুরুদেবের কৃপা বর্ষিত হয়েছে। তিনি আর কেউ নন, এই মহাত্মা হচ্ছেন হরেন্দ্র সাধু। কিন্তু আমরা মায়ায় পড়ে, মায়ায় আচ্ছন্ন জীব, সংসারে ডুবে আছি। সাধকের গুণের কথা, জ্ঞানের কথা, তার অলৌকিক মহিমার কথা ভুলে আমরা সংসারে ডুবে আছি, আমার আমার করে যাচ্ছি। তাই আমি বলবো, এখানে যারা উপস্থিত আছেন আসলে সকলেই মহাজ্ঞানী। আপনাদের সামনে আমি ধর্মীয় কথা বলবো অসম্ভব, কারণ আপনারা হচ্ছেন মহাজ্ঞানী, মহাজন। তারপরেও আমি অধম, একটি কথা বলার চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে শ্রবণ করবেন, আর যদি মন্দ বলে থাকি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেন বললাম, এই যে এতক্ষণ আমরা শত শত বেদমন্ত্র সমবেত ভাবে উচ্চারণ করছি না, বলেছি গিরি সম্রাট গিরিজানন্দ গিরি আমাদের জ্ঞানের জন্য, আমাদের কল্যাণের জন্য সনাতন ধর্মের প্রধান ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে বেদ। বেদ শব্দের অর্থ জ্ঞান। আর এই চৈতন্যের জন্য, জ্ঞানের জন্য গিরিজানন্দ আমাদেরকে শত শত বেদমন্ত্র দিয়ে গেছেন ব্রহ্মগীতিকার মাধ্যমে। তাই এই ব্রহ্মগীতিকার এই যে মনোগ্রামটা, এই মনোগ্রামটা হচ্ছে একমেবা দ্বিতীয় অলক দরবার। সৃষ্টিকর্তা একজন, এই এক স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডে গাছপালা, তরুলতা, জীব জগৎ সৃষ্টি করেছে। এক স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডে সব সৃষ্টি করেছে, না করেনি? করেছে। স্রষ্টা কি করেছে? সৃষ্টি করেছে। করার পরে আমরা বহু ভাবে, বহু নামে, বহু রূপে ওই সৃষ্টিকর্তাকে আরাধনা করছি। তেমনি করে গিরিজানন্দ গিরি বালক বাবা মহারাজ, হরেন্দ্র সাধু বেদান্তের একটা পাঠ, তারা শিবত্ব প্রাপ্ত হয়েছে, শিব শক্তি আহরণ করেছে। সনাতন ধর্মের শক্তির মূল উৎসটা হচ্ছে শিব শক্তি। এখন আমরা মূল শক্তিকে উপেক্ষা করি। যেমন গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়নি, হয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভুর পিতৃদেবের নাম কি? আমার কলির যে অবতার গৌরাঙ্গ মহাপ্রভু আছে না, গৌরাঙ্গ মহাপ্রভুর বাবার নাম কি, পিতৃদেবের নাম কি?
জগন্নাথ মিশ্র। এখন গৌরাঙ্গ মহাপ্রভুর মাতৃদেবীর নাম কি? আমার কলির অবতার তো গৌরাঙ্গ মহাপ্রভু না, আমি ভুল বলছি। গৌরাঙ্গ মহাপ্রভুর মাতৃদেবীর নাম হচ্ছে সচী মাতা। আমার দ্বাপর যুগে আবির্ভূত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের পিতৃদেবের নাম কি? বসুদেব। বসুদেবের ঔরস। আর শ্রীকৃষ্ণের মাতৃদেবীর নাম কি? হ্যাঁ, দৈবকীর গর্ভে আর বসুদেবের ঔরসে আবির্ভূত হয়েছে আমার ভগবান শ্রীকৃষ্ণ। কত বছর পূর্বে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছে? কত বছর পূর্বে? 5225 বছর পূর্বে। ঠিক না? না ভুল? ঠিক। এখন সনাতন ধর্মের বয়স কত? 5 বছর, 100 বছর, 500 বছর, 5000 বছর? তা নয়। শ্রীমদ ভগবত গীতায় সত্য যুগের বয়স কত, দাপর যুগের বয়স কত, কলি যুগের বয়স কত, ত্রেতা যুগের বয়স কত, আলাদা আলাদা করে শ্রীমদ ভগবত গীতায় দেওয়া আছে। আছে না? আছে। এখন জ্ঞানের সর্বোচ্চ পর্যায়ে যদি আমরা যাই, একটা কথা জানার জন্য আমি বলতে চাই, কোন জায়গায় আমাদের সমস্যা। সনাতন ধর্মে বহু মত এবং পথ রয়েছে। সকল মত এবং পথের গন্তব্যস্থল হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, ব্রহ্ম প্রাপ্তি। এখন এই ব্রহ্মকে পেতে হলে, স্রষ্টাকে জানতে হলে, ঈশ্বরকে চেনা, জানা, উপলব্ধি করার নাম হচ্ছে সাধনা। এই সাধনাটা করেছে কে? আমার গুরু হরেন্দ্র সাধু সাধনা করেছে। এবার আপনি মানলেও পারেন, না মানলেও পারেন, আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সাধক হরেন্দ্র সাধু। কারণ তিনি কর্মে প্রমাণ করেছেন, তিনি সাধনা করেছেন। আর ওই পরম পিতাকে জানতে হলে, চিনতে হলে আমাদের সনাতন ধর্মের প্রত্যেকে কি করতে হবে? গুরু ধরতে হবে, দীক্ষা নিতে হবে। সনাতন ধর্মে গুরু ধরা ছাড়া, গুরু সঙ্গ করা ছাড়া, গুরু কর্ম ছাড়া গৌরাঙ্গ মহাপ্রভুকে পাওয়া যাবে না, শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে না, রামকে পাওয়া যাবে না, হরিকে পাওয়া যাবে না, কালীকে পাওয়া যাবে না, শিবকে পাওয়া যাবে না, দুর্গাকে পাওয়া যাবে না, দীক্ষা গ্রহণ করা ছাড়া। এখন দীক্ষা শব্দের অর্থ কি? দক্ষ নয়, দীক্ষা দেয়, মরে মারে করে ক্ষয়। এই দীক্ষার কথা শ্রীমদ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছে আমাদের কি? শ্রীকৃষ্ণ এই কথাগুলো বলেছে অর্জুনকে লক্ষ্য করে। অর্জুনকে লক্ষ্য করে মানে তার প্রিয় সখাকে, ভক্তকে লক্ষ্য করে। তা আমরা শ্রীকৃষ্ণের ভক্ত না? না, আমরা শ্রীকৃষ্ণের ভক্ত না। তো শ্রীকৃষ্ণ যদি অর্জুনকে লক্ষ্য করে যে কথাগুলো বলে, এই কথাগুলো আমাকেও বলেছে। তাই চতুর্থ অধ্যায় শ্রীমদ ভাগবত গীতা 34 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছে, প্রণিপাতেন প্রণাম দ্বারা, সেবায়া সেবা দ্বারা, জ্ঞানী শাস্ত্রজ্ঞ তত্ত্বদর্শী অনুভব কর্তা। যিনি পরমকে নিজে অনুভব করেছে তিনি আপনাকে অনুভব করাতে পারবেন। যিনি পরমকে নিজে দেখেছে তিনি আপনাকে দেখাতে পারবেন। আমাদের প্রত্যেকের ভিতরে ঈশ্বর আছেন, ঈশ্বর বিরাজমান। হয়তো আমি অজ্ঞানতার কারণে আমি আমার পরমকে দেখি না, পরমকে জানতে পারি না, পরমকে উপলব্ধি করতে পারছি না। আমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ সব থাকবে, শুধু একটা বস্তু বের হয়ে যাবে
আমাকে বলবে জড় পদার্থ মৃত, ঘর থেকে বের করো, সৎকারের ব্যবস্থা করো। অথচ আমার দেওয়া বাড়ি ঘর দুয়ার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব থেকে যায়, শুধু থাকে না রূপ। এই রূপ হচ্ছে গুরু, গুরু হচ্ছে আত্মা পরম দয়াল। সনাতন ধর্মে একটা লোক গুরু ধরা ছাড়া, দীক্ষা গ্রহণ করা ছাড়া কৃষ্ণ ভক্ত হতে পারবে না। এখন আমাদের আগে কি করতে হবে? গুরু গৃহে যেতে হবে, দীক্ষা গ্রহণ বাধ্যতামূলক। সনাতন ধর্মে দীক্ষা নেওয়া ছাড়া সাধু হওয়ার কোনো সুযোগ নেই। আর কারো কাছে যদি এমন প্রমাণ থাকে আমাকে বলতে পারেন যে অমুকে, অমুক সাধক, অমুক গুরু, অমুক মহাত্মা দীক্ষা নেয়নি, সাধু হয়েছে। দীক্ষা নেওয়া ছাড়া সাধু হতে পারবে না। তেমনি করে হরেন্দ্র সাধু দীক্ষা নিয়েছে গিরি সম্রাট গিরিজানন্দের কাছ থেকে, কিন্তু হরেন্দ্র সাধু সাধু হয়েছে। কই আমি তো সাধু হতে পারিনি। গুণ আর জ্ঞান, মানুষ বেঁচে থাকে কর্মের দ্বারা, ওই কর্মটা প্রকাশ পায় গুণ এবং জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা। এই বাচ্চাটা বয়স কত? এই বাচ্চাটা ঢুলার চাইতে বয়স কম। এই বাচ্চাটা ঢুল বাজাতে পারে, এটা একটা গুণের খেলা না? এই বাচ্চাটার বয়স ঢুলার বয়সের চাইতে কম, কিন্তু ঢুলটাকে সে বাজায়। মানুষ এই বাদ্যের তালে মাথা নাড়ি, তাহলে বাচ্চাটা একটা গুণের অধিকারী। তেমনি করে আমাদের ভিতরে কার ভিতরে কি গুণ রয়েছে প্রকাশ করতে হবে। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। আমরা দেখেন, কারোর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, আমি আমার কথাগুলো বলে গেলাম। যেমন ঠাকুর বালক বাবার একটা কথা ছিল, অহিংসা পরম ধর্ম। কিন্তু দেখা গেল কি আমার ভিতরে কম আর বেশি হিংসা রয়েছে আমার ভিতরে। এখানে কার ভিতরে কি পরিমাণ হিংসা আছে আমি জানি না, তবে আমার ভিতরে কম আর বেশি হিংসা রয়েছে। আর এই হিংসার কারণে সনাতন জাতি পূর্বপুরুষ বাপ দাদা কানিয়ে কানিয়ে জায়গা দিয়ে গেছে, সম্পদ দিয়ে গেছে, ব্যাংক ভর্তি টাকা দিয়ে গেছে, সব শেষ, সব শেষ। প্রত্যেকটা গ্রামে হিন্দুরা জায়গা বেচতে বেচতে নিজে থাকার জায়গা নেই, শুধু এই হিংসা। সত্য কথাটা কেন কেউ জানতে চায় না? এই ঈশ্বরকে কেউ বলে ব্রহ্ম, কেউ বলে কালী, কেউ বলে শিব, কেউ বলে দুর্গা, কেউ বলে গুরু, কেউ বলে আল্লাহ। তাকে বিভিন্ন নামে ডাকছে, এক বস্তু। আমার ভিতরে যে আত্মা, আপনার ভিতরে সেই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমরা আসলে এই মন্দিরে তো প্রত্যেকদিন আসার সুযোগ হয় না। আমি নরাধম, আমি দুর্ভাগা, এই কারণে এই মন্দিরে প্রত্যেকদিন আসতে পারি না। 365 দিন পরে আজকের এই 18 বৈশাখ, এই দিনটার কিন্তু অনেক গুরুত্ব। একটা মহাসাধক এখানে সমাহিত আজকের দিনে। আর এই বৈশাখ মাস, কিছুদিন পূর্বে এই বৈশাখ মাসে একটা তিথি গেছে, শ্রেষ্ঠ তিথি। এই বৈশাখ মাসে একটা তিথি, 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ তিথি। বলেন তো তিথিটা কি? আমার মামনিকে ধন্যবাদ, মনে রেখেছ, অক্ষয় তৃতীয়া। চিতার কোনো ক্ষয় নেই, চিতার কোনো বিনাশ নেই। এই বৈশাখ মাসের শুক্ল পক্ষে যে তিথিটা পায়, এটাই শ্রেষ্ঠ তিথি, এটি হচ্ছে অক্ষয় তৃতীয়া। এখন আমি মানি না, আমার বিষয়। যারা জানে তারা মানে, যে চিনে সে কিনে। আমরা জ্ঞানের কাছ থেকে জ্ঞানের কথা শুনি, এখান থেকে উঠার পরেই জ্ঞান কাজ করে না। কেন কাজ করে না? এটা কলি। কলিতে ত্রিপাদ হচ্ছে পাপ, এক পাদ হচ্ছে পুণ্য। আমি 4 আওয়ার যদি কথা বলি, এর মধ্যে ধরে নিতে হবে 3 আওয়ার হচ্ছে মিথ্যা
একটা হচ্ছে সত্য। কলি আমাকে গ্রাস করেছে, তাই উপনিষদ থেকে আমি একটা শ্লোক বলছি। আমরা প্রত্যেকদিন কিন্তু ব্রহ্মগীতিকা পাঠ করি সবাই। এই কথাটার উত্তর আমার গুরু ভ্রাতাগণ দিতে হবে, গুরু ভগ্নীগণ দিতে হবে। ব্রহ্মগীতিকার কথা, অন্য ঘাট থেকে বললাম না। ওম সর্বগং সচিদাত্মানং জ্ঞানচক্ষু নিরীক্ষতে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। এটার অর্থ কি? আমি কথাটা আবারও বলি। ওম সর্বগং সচিদাত্মানং জ্ঞানচক্ষু নিরীক্ষতে অজ্ঞান চক্ষু নিক্ষত ভাষ্যতং ভালো মন্দ বল। এই কথাটা ব্রহ্মগীতিকা আছে তো না? নেই? আছে। থাকলে এই কথাটার অর্থ কি? আমরা যেমন এই কথাগুলো হচ্ছে দেবনাগরী ভাষা, সংস্কৃত। সনাতন ধর্মের উৎপত্তি হচ্ছে, আর্য ঋষিদের জন্ম হচ্ছে সিন্ধু নদীর তীরে। এখন আমাদের জন্মদার সিন্ধু নদীর তীরে না, ভৌগোলিক কারণে আমরা এখন বসবাস করি বাংলাদেশি। জন্মগত আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। বাংলাটা জানলে ভালো করে হৃদয়ঙ্গম হবে। আর হিন্দি, উর্দু, দেবনাগরী ভাষা যতই জানি হৃদয়ঙ্গম হবে না। এই কথাটার বাংলা অর্থ হচ্ছে সর্বসাধারণের অবগতির জন্য। সর্বসাধারণের কি? অবগতির জন্য। কি? অন্ধ যেমন দীপ্তিমান সূর্যকে দেখিতে পায় না, তেমনি করে অজ্ঞান ব্যক্তিরাও আমার সচিদানন্দ পরম ব্রহ্ম পরম গুরুকে দেখিতে পায় না। আমরা জ্ঞানীরা সাধনা করে ধ্যান করে পরমকে দেখি। ধ্যান করলে তারা ধ্যানস্থ হয় না, নিজের মধ্যেই পরমকে দেখি। আর আমরা ধ্যান করলে চোখ বন্ধ করলে কি? দুনিয়া অন্ধকার, কিছুই দেখতে পাই না। আমার জ্ঞান চক্ষু ঢাকনা, সাধকের জ্ঞান চক্ষু প্রকট উন্মিলিত। তাই আমাদের 3-4টা বিষয় রয়েছে, যেটাকে বলা হয় ত্রিবেণী, যেটাকে বলা হয় ত্রিগুণ, যেটাকে বলা হয় ত্রিনয়ন। এমন আছে না? ত্রিগুণ, ত্রিকালদর্শী, এমন আছে তো? আছে। থাকলে শিবকল্পতরু আলোক বাবা হচ্ছে ত্রিকালদর্শী শিবকল্পতরু। আলেক বাবা সাধনা করে গিরি সম্রাট গিরিজানন্দকে নামিয়ে এনেছে। মহাত্মাকে, গিরিজানন্দের মা ছিল নিঃসন্তান। 14 বছর বিবাহের পরে সন্তান হয়নি বালক সাধুর মায়ের ঘরে। তাই কোট পাঞ্জাবের নাগা সন্ন্যাসী জয়গুরু, হিমালয়ের সেই নাগা সন্ন্যাসী মহন্ত মোহনগিরি আলেক বাবা মহারাজ সাধনা করে এই মহাত্মাকে নামিয়ে এনেছে। বালক বাবার জন্মস্থান কোথায়? জয়শ্রী, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার জয়শ্রী গ্রামে। গিরিজানন্দগিরি বালক বাবা মহারাজের পিতৃদেবের নাম কি? ভৈরব চক্রবর্তী। গিরি সম্রাট গিরিজানন্দের মায়ের নাম কি? মাতৃদেবীর নাম? হ্যাঁ, সরস্বতী চক্রবর্তী। এই কথাগুলো আমাদের জানা দরকার আছে না নেই? জানা দরকার। পিতৃ পরিচয় যদি না থাকে তাহলে সঠিক নয়। আমার ঠিকানা আমাকে জানতে হবে। কেমন? যেমন আমি গুরু গীতা থেকে একটা শ্লোক বলি, এটি সবাই ঘরে ঘরে বলেন, কিন্তু হৃদয়ঙ্গম হচ্ছে না কেন? গুরু গীতা থেকে একটা শ্লোক আমি বলছি, মায়েরা ব্যাখ্যা করবে। ও
মন্ত্রমূলং গুরু বাক্যং মুষ্কমূলং গুরু কৃপা। এই কথাটা বালক সাধুর নয়, এটা গুরু গীতা, শিবের কথা। এই গুরু গীতায় টোটাল 126টা শ্লোক রয়েছে। ওখান থেকে আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য গিরি সম্রাট 12টা গুরু প্রণাম মন্ত্র দিয়েছি, আমরা যেন প্রতিনিয়ত পাঠ করি। তাই এই কথার অর্থ হচ্ছে আমরা ধ্যান করবো কার? গুরুদেবের। মন্ত্রের মূল হচ্ছে কি? গুরুদেবের কাছ থেকে যে মুখশ্রিত আমরা গুরু মন্ত্র পেয়েছি। আর পূজার মূল হচ্ছে গুরুদেবের পদম। পদম শব্দ হচ্ছে পা, পা মানে চরণ। চরণ কয় প্রকার? গোসাই, চরণ কয় প্রকার? চরণ 5 প্রকার। শ্রীচরণ, রাঙাচরণ, অভয়চরণ, এভাবে 5 প্রকার। গুরুচরণ, এভাবে 5 প্রকার চরণ। এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে, আমরা সাধুরা হরিসেবার মধ্যে একটা গান গান না, একটা গান আপনারা করেন তো, গুরু তোমার অভয়চরণ পারের বেলা দিবে কিনা আমায়, এই বেলায় না দিলে চরণ শেষ বেলায় বলছি করুণা। এই গানটা গায় না হরিসেবা? গায়। আমি যত অপরাধী কর গুরুদেব, এই বেলায় যদি দর্শন না দাও, চরণ না দাও, শেষ বেলায় আমাকে বঞ্চিত করো না, আমি তোমার অধম সন্তান। তাই সাধক সাধনা করছে গুরুদেবের অভয় চরণ প্রাপ্তির জন্য। অভয় চরণ পেলে সাধক আর জন্মদ্বীপে আসা লাগে না, জন্মগ্রহণ করা লাগে না, মুক্ত, যেটাকে বলা হয় ব্রহ্মলীন। কেউ বলে বৈকুণ্ঠ ধাম। স্বর্গে গেলে কিন্তু আবার মরতে আসা লাগে, কিন্তু ব্রহ্মলীন হলে সাধক আর আসা যাওয়া করতে হয় না। তো আমরা মুক্ত হব কিভাবে? মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই? যে কথাটা আমার মনে পড়ে গেছে, প্রত্যেকটা বাড়িয়ে বাড়িয়ে এই সমস্যাটা। এই সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমার মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। এই মা সন্তানকে জন্ম দিতে গিয়ে, লালন পালন করতে গিয়ে কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা ওই গর্ভধারিণী মা ছাড়া এই পৃথিবীতে কেউ আর বুঝবে না। সন্তান যখন জন্ম দেয়, তখন প্রসব ব্যথায় আমার গর্ভধারিণী মা কাঁদে। সন্তান যখন খেতে চায় না, সন্তানকে খাওয়ানোর জন্য আমার মায়েরা কাঁদে। আর এই মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, যখন বয়স হয়, একটু সন্তানের আদর যত্ন ভালোবাসা পেতে চায়, দুবেলা মোটা ভাত, মোটা বস্ত্র, অন্ন খেতে চায়, তখন সন্তানরা দেয় না মাকে খেতে। ওই খাওয়ার জন্য দুঃখিনী মা শুধু মানুষের দ্বারে দ্বারে কান্না করে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। অথচ একবারও ভাবি না, আজকে যিনি আমার শাশুড়ি, যাকে আমি কষ্ট দিচ্ছি, আর কয়েকদিন পরেই আমি বৃদ্ধ হব, আমার শয়তান বড় হবে, আমাকেও তো যন্ত্রণা দেবে, আমাকেও তো বৃদ্ধাশ্রমে দেবে। এই কথাটা একটা সন্তান ভাবে না, শুধু মাকে আমরা কারণে কষ্ট দিয়ে যাই। যে ঘরে মা নেই, ওই সন্তান শুধু জানে মায়ের অভাব আর মায়ের যন্ত্রণা কি। আমার মা নেই, আমার একটা সংসার মরুভূমি হয়ে গেছে মুহূর্তের মধ্যে।